আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ। আরবি প্রভাষক সহকারী মৌলভী ভাইবা প্রস্তুতির ধারাবাহিক পর্বের নতুন আরো একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ফাজিল ও কামিল শ্রেণীতে পাঠ্য বিষয় এবং নিজের পরিচয়। এটা বাংলাতেও হতে পারে এবং আরবিতেও হতে পারে। বিশেষ করে যারা আরবি প্রভাষক পদে ভাইবা পরীক্ষা দিবেন তাদেরকে আরবিতে জিজ্ঞাসা করতে পারে এবং যারা সহকারী মৌলভী পদে পরীক্ষা দিবেন তাদেরকে বাংলায় জিজ্ঞাসা করবে। আর যদি আরবিতে জিজ্ঞাসা করে তাহলে জেনে রাখবেন। উম তারপর হচ্ছে বুখারী শরীফের পুরো নাম কি? ইমাম বুখারীর পুরো নাম, বুখারী শরীফের ১ম এবং শেষ হাদিস, হাদিসের প্রকারভেদ এবং হাদিস শাস্ত্রের কতিপয় পরিভাষা নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। ফাজিল পাস ৩ বছর মেয়াদী কোর্সের নাম। ১ম বর্ষে পড়ানো হয় ৪ টা বিষয়: তাফসিরুল কোরআন, হাদিস ও উসুলুল হাদিস, আল আকাইদ আল ইসলামিয়া, বাংলা আবশ্যিক। দ্বিতীয় বর্ষে পড়ানো হয় আল আরাবিয়াতুত তাতবিকিয়াহ, আল ফিকহা, উসুলুল ফিকহা ও দাওয়া, ইংরেজি। এবং তৃতীয় বর্ষে পড়ানো হয় ইসলামিক স্টাডিজ প্রথম পত্র, তৃতীয় পত্র, ইসলামের ইতিহাস প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। যারা সহকারী মৌলভী পদে পরীক্ষা দিবেন এবং শুধু ফাজিল পর্যন্তই পড়াশোনা করছেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলা আ জানা থাকতে হবে। এগুলো নিয়ে ইতিপূর্বেও আমার ভিডিও আছে। যারা সহকারী মৌলভী পদে পরীক্ষা দিবেন তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এখান থেকে তাদেরকে প্রশ্ন করতে পারে। এরপর হচ্ছে যারা কামিল করেছেন, কামিল ২ বছর মেয়াদী কোর্সের নাম। ১ম বর্ষে পড়ানো হয় সুনান আবি দাউদ, জামিউত তিরমিজি, সুনান ইবনে মাজাহ, আত-তারিখুল ইসলামী। এই ৪ টা বিষয় পড়ানো হয় ১ম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে পড়ানো হয় বুখারী শরীফ ১ম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ, নাসাই শরীফ। এই কিতাবগুলো দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। এই কিতাবগুলোর নাম মুখস্থ রাখবেন। তারপর হচ্ছে নিজের সম্পর্কে বলুন। নিজের সম্পর্কে আরবিতে বলুন বা নিজের পরিচয় বলুন। যদি আরবিতে বলে তাহলে আরবিতে বলবেন। যদি বাংলায় বলে তাহলে বাংলায় বলবেন এবং নিজের পরিচয় এটা হচ্ছে কমন প্রশ্ন। এটা সবাইকে জিজ্ঞাসা করবে। নিজের পরিচয় এটা প্রত্যেককে জিজ্ঞাসা করবে। আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? এবং আপনি আগে কোথাও চাকরি করতেন কিনা? এখন কি করছেন? এগুলো অবশ্যই প্রত্যেকটা প্রার্থীকে এটা জিজ্ঞাসা করা হয় এবং এই সম্পর্কে একটু আ প্র্যাকটিস করে যাবেন। যদি আরবিতে বলে তাহলে আরবিতে বলবেন। আরবিতে হচ্ছে এ এভাবে বলবেন, ইসমি আমার নাম। আপনার এরপরে হচ্ছে আ আপনার নামটা দিয়ে দিবেন। এই যে মাহমুদুল হাসান, আমার নাম মাহমুদুল হাসান। আমি লিখে দিয়েছি মাহমুদুল হাসান। এরপরে আপনি কোন জেলা থেকে আসছেন এটা আরবিতে বলবেন। আনা মিন মোমিনশাহি। আপনার জেলার নাম এখানে আনা মিন এরপরে আপনার জেলার নাম বসায় দিবেন। এরপর বলবেন আবি। আবি অর্থ হচ্ছে আমার পিতা। আবি আমার পিতা। আপনার পিতার নাম বসায় দিবেন। এই যে মোহাম্মদ তৌফিরউদ্দিনের জায়গায় আপনার পিতার নাম বসায় দিবেন। এরপর হচ্ছে ওয়া উম্মি এবং আমার মা। আপনার মায়ের নাম বসায় দিবেন জীবুন্নেসা। আবি মোহাম্মদ তৌফিরউদ্দিন ওয়া উম্মি জীবুন্নিসা। এই উম্মির এরপরে যে অংশটা আছে এটা এখানে আপনার মায়ের নাম বসায় দিবেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করবেন। আপনি ১ম এ দাখিল, এরপর আলিম, ফাজিল, এরপর যদি কামিল করে থাকেন তাহলে কামিল আ করার বিষয়টা উল্লেখ করবেন। আলহামদুলিল্লাহ হাসালতু আলা শাহাদাতিদ দাখিলি ফি আমি আলফানি ইসনা আশারা। আমি দাখিল পরীক্ষায় পাস করেছি ২০১২ সালে। হাসালতু আলা শাহাদাতিদ দাখিলি আমি দাখিল পরীক্ষা আ পাস করেছি ফি আমি আলফানি ইসনানি ওয়া আশারা ২০১২ সালে। এরপরে এরপরে এই হাসালতু আলা শাহাদাতিদ দাখিলি এটা বারবার উল্লেখ করার দরকার নাই। এরপরে বলবেন ওয়াল আলিমু এবং আলিম ফি আম আলফানি আরবা আশারা। এখানে আপনার পাশের সালটা চেঞ্জ করে দিবেন। এখানে আ আলফানি ইসনানি আশারা আছে।
এখানে আপনার ৫০০ সাল দিবেন। এরপর এইখানে ২০১৪ সালের জায়গায় ফি আমি আলফানি আরবা আশারা এর জায়গায় আপনার পাশে সন দিবেন এবং ওয়াল ফাদিলু এবং ফাদিল সালে পাস করেছি। মিন মাদাহাতিল আলিয়াতি ঢাকা, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে এবং আপনার কামিলের বছর যেটা আছে এরপর দিবেন ওয়াল কামিলু এবং কামিল ফি আমি আলফানি ইসরুনা ২০২০ সালে। এভাবে এই যে এখানে যেখানে সালগুলো আছে ২০২০ সাল, ২০১৭ সাল, ২০১৪ সাল, ১২ সাল এই জায়গায় আপনার সাল দিবেন। আশা করি এই অংশটুকু বলতেই আপনাকে স্টেপ করায় দিবে। এর চেয়ে বেশি বলতে বলবে না। এতটুকু আর এত সময়ও থাকবে না। এরপরের অংশ হচ্ছে বুখারী শরীফ সম্পর্কে কিছু আলোচনা। বুখারী শরীফের পুরো নাম। বুখারী শরীফের পুরো নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এরপর জিজ্ঞেস করতে পারে ইমাম বুখারীর নাম, পরিচয়। ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল। তারপর হচ্ছে এর কুনিয়াত এখানে কুষ্টিয়া আসছে কিন্তু এটা হচ্ছে কুনিয়াত। এর কুনিয়াত হচ্ছে আবু আব্দুল্লাহ। আ ইমাম বুখারীর লকব শাইখুল ইসলাম ও আমিরুল মুমিনিন ফিল হাদিস। এরপরে বংশ পরিচয় মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারজিবা আল জুফি আল বুখারী। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিজিবাহ আল জুফি আল বুখারী। এরপর একটা কমন প্রশ্ন যেটা অনেক বেশিবার করা হয়েছে এবং এটা আবার করা হবে, আবার জিজ্ঞাসা করা হবে। আ বুখারী শরীফের ১ম ও শেষ হাদিস, এটা দ্বিতীয় না। এটা হবে শেষ হাদিস। বুখারী শরীফের ১ম হাদিস এবং শেষ হাদিস বলুন। বুখারী শরীফের শেষ হাদিস, হাদিসটুকু হচ্ছে এই যে নীল ফন্টে যেটা লেখা আছে এতটুকুই। আর বাকিটা হচ্ছে সনদ। যদি সনদ সহ মুখস্থ বলে অনেক সময় সনদ সহ জিজ্ঞাসা করে। এইজন্যে অনেক সময় সনদ সহ জিজ্ঞাসা করতে বলে। সেইজন্য সনদ সহ মুখস্থ রাখবেন। حدثنا حميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة ابن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। এটা হচ্ছে বুখারী শরীফের ১ম হাদিস। এরপর যদি জিজ্ঞাসা করে যে বুখারী শরীফের শেষ হাদিসটা বলুন, তাহলে হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাব قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে বুখারী শরীফের শেষ হাদিস। এই হাদিসটা অবশ্যই মুখস্থ রাখবেন। তারপরে হচ্ছে হাদিসের প্রকারভেদ। বিশুদ্ধতার মানদণ্ড অনুযায়ী হাদিস ৩ প্রকার: সহিহ, হাসান, যঈফ। উসুলে হাদিসের সনদ এবং মতন যাচাই করে হাদিসের বিশুদ্ধতা নির্ধারণ করা হয়। এই হাদিস সহিহ হওয়ার জন্যে ৫ টা শর্ত পূরণ করতে হবে। একটি হাদিসকে সহিহ বলতে হলে ৫ টি শর্ত পূরণ করতে হবে। যেমন এর সনদ ইত্তিসালুল সনদ। ইত্তিসালুল সনদ হচ্ছে সনদ সংযুক্ত থাকতে হবে। বর্ণাকারী বাদ পড়া যাবে না। হাদিসের বর্ণাকারীর কোনো পর্যায়ে একজন বর্ণাকারী বাদ পড়বে না। ২ নম্বর হচ্ছে আদল থাকবে। বর্ণাকারী ধর্মপ্রাণ ও সৎ হতে হবে। বর্ণাকারীর অবশ্যই সৎ থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে দবতু। এই দবতু হচ্ছে বর্ণাকারীর স্মৃতিশক্তি ও লিখিত স্মরণশক্তি শক্তিশালী হতে হবে। যেই রাবী হাদিসটা বর্ণনা করলো তাকে অবশ্যই স্মৃতিশক্তির অধিকারী হতে হবে এবং তার লিখিত স্মরণশক্তি শক্তিশালী হতে হবে। তারপরে হচ্ছে সাজ। সাজ হচ্ছে আ হাদিস যে হাদিস অন্য কোনো সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না। একটা সহিহ হাদিস এই হাদিসের বিপরীতে অথবা এই হাদিসের সাংঘর্ষিক কোনো হাদিস হবে না।
তারপর হচ্ছে অল্লাতু, সনদ বা মতনে লুকানো কোনো ত্রুটি থাকবে না। এই ৫ টা শর্ত যদি পূরণ হয় তাহলে এই হাদিসকে আমরা সহিহ বলব। এটা মুখস্থ রাখবেন। এটা আপনাকে প্রশ্ন করতে পারে, হাদিস সহিহ হওয়ার জন্যে কয়টা শর্ত আছে? শর্ত হচ্ছে ৫ টা। ইত্তিসালুল সনদ, আদল, দাবত, শাজ, ইল্লাত। তারপর হচ্ছে হাসান হাদিস, যা সহিহ হাদিসের নিকটবর্তী, তবে বর্ণনাকারীর স্মৃতিশক্তি কিছুটা দুর্বল। যেই হাদিস বর্ণনাকারীর রাবির বর্ণ যে হাদিস বর্ণনাকারীর রাবির স্মৃতিশক্তি কিছুটা দুর্বল, তাকে হাসান হাদিস বলা হয়। তারপর হচ্ছে দঈফ, যা উল্লেখিত শর্তগুলো পূরণ করে না, যেমন সনদে বিচ্ছিন্নতা, বর্ণনাকারীর দুর্বলতা অথবা শাজ বা ইল্লত বিদ্যমান থাকলে ওই হাদিসটাকে আমরা দঈফ বলব। এরপর সনদের সংযুক্তি অনুযায়ী হাদিসের প্রকারসমূহ হচ্ছে মুত্তাসিল, সনদ সম্পূর্ণ সংযুক্ত এবং বর্ণনাকারী সরাসরি একজন থেকে অন্যজন পর্যন্ত বর্ণনা করেছেন, এখানে কোনো বর্ণনাকারী বাদ পড়েনি, এটা হচ্ছে মুত্তাসিল। এরপর হচ্ছে মুনকাতি, সনদের কোনো বর্ণনাকারী বাদ পড়েছে। হাদিস বর্ণনার রাবীদের কোনো পর্যায়ের কোনো এক রাবীর নাম যদি বাদ পড়ে, এটাকে মুনকাতি বলা হয়। মুআল্লাক, সনদের শুরু থেকে এক বা একাধিক বর্ণনাকারী যদি বাদ পড়ে, এটাকে বলে মুআল্লাক। এরপর হচ্ছে মুদাল্লিস, কোনো বর্ণনাকারী অন্য বর্ণনাকারীর নাম গোপন করেছেন বা স্পষ্ট করেছেন, এটাকে মুদাল্লিস বলা হয়। এরপর হচ্ছে মুরসাল, যদি তাবি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, তবে তা মুরসাল। তাবি যদি বলেন যে সে আসলে তাবি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, তবে সে যদি আ সরাসরি বলে যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এই হাদিসটা হবে মুরসাল। কারণ তাবি সবসময় সাহাবী থেকে হাদিস বর্ণনা করেন। তারপরে হচ্ছে বর্ণনাকারীর সংখ্যার ভিত্তিতে হাদিস ২ প্রকার। একটা হচ্ছে মুতাওয়াতির ও আহাদ। মুতাওয়াতির হাদিস বলা হয় এত বেশি বর্ণনাকারী দ্বারা বর্ণিত হয়েছে যে এতে মিথ্যা বলার সম্ভাবনা থাকে না, এবং একটা হাদিস এত সংখ্যক এত বেশি রাবী বর্ণনা করেছেন, যাকে সত্য এবং মিথ্যা বলার অবকাশ থাকে না। এটি আবার ২ প্রকার। এই মুতাওয়াতির হাদিস ২ প্রকার, লফজি আর এটা হচ্ছে মা'নাবী। শব্দে, শব্দে হাদিস এক, তারপরে এক বা এক, তবে কিছু পার্থক্য রয়েছে। তারপরে হচ্ছে আহাদ হাদিস, সীমিত বর্ণনাকারীদের মাধ্যমে প্রচলিত। এটি আবার ৩ ভাগে বিভক্ত। আহাদ হাদিস হচ্ছে ৩ প্রকার। মাশহুর, যে হাদিস ৩ বা ততোধিক বর্ণনাকারী দ্বারা বর্ণিত, যে হাদিস ৩ জন রাবী অথবা এর চেয়ে অধিক রাবী বর্ণনা করেছেন, তাকে মাশহুর হাদিস বলে। যে হাদিস আজিজ, এরপর হচ্ছে আজিজ, যে হাদিস ২ জন বর্ণনাকারী দ্বারা বর্ণিত, অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারী ২ জন বা তার বেশি। এরপর হচ্ছে গরীব, যে হাদিসের বর্ণনাকারী মাত্র ১ জন, তাকে গরীব হাদিস বলে। এরপর তথ্যের উৎস অনুযায়ী হাদিস ৩ প্রকার: কাউলি, ফি'লি, তাকরিরি। কাউলি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা বাণীকে কাউলি হাদিস বলে। এরপর ফি'লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম বা কার্যকে ফি'লি বলে। এরপর হচ্ছে তাকরিরি, সাহাবীর কোনো কাজের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি দিয়েছেন, এটাকে বলে তাকরিরি। তারপরে আ আরেকটি হাদিসের প্রকার আছে, সেটা হচ্ছে সিফাতি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে হাদিস, এটাকে সিফাতি হাদিস বলে। উৎসের ভিত্তিতে হাদিস ২ প্রকার: কুদসি ও নববী। হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলার বাণী, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দে প্রকাশিত। এরপর হচ্ছে হাদিসে নববী, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কাজ, তারপরে অনুমোদন, এগুলো হচ্ছে হাদিসে নববী। তারপরে আরো একটি প্রশ্ন, আল জামি কাকে বলে, অথবা বুখারী শরীফকে কেন জামি বলা হয়, এবং জামি বুখারী ছাড়া আর কোন গ্রন্থটা জামি? যেই সমস্ত হাদিস গ্রন্থে আকীদা, বিশ্বাস, আহকাম, আখলাক, তাফসীর, সিরাত, ফিতান, রেকাক, মানাকিব ইত্যাদি সকল প্রকারের হাদিস বিভিন্ন অধ্যায়ে সন্নিবেশিত হয়, তাকে আল জামি বলা হয়। এবং বুখারী শরীফ ছাড়াও জামিউত তিরমিজিকে আল জামি বলা হয়। আজকের মতো এই পর্যন্তই।
আবার কথা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।